কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। ঠিক কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ক্ষেত্রে যখন এই একই আইনে, একই নিয়মে, একই রীতিতে, একই মানবিকতায় 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, তখন সেটা হয়ে গেছিল ঘুষ, মুখবন্ধ, যাতে আর না এগোয়। পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক সাহায্য ঘোষণা এবং চাকরি দেওয়াকে প্রশংসা সুরেই অতীতের আরজিকর প্রসঙ্গ মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারীর সাহায্য করায় যদি ঠিক হয় তবে অতীতে আরজিকরের ঘটনার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন কুৎসা ও প্রতিবাদের ঝড় তোলা হয়েছিল? পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেই প্রসঙ্গ তুলে ধরেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। আগে যেগুলো খারাপ ছিল আজকে সেগুলো সব ভালো হয়ে যাচ্ছে, এটা কি করে হতে পারে? এটা কাল যে ঘটনাটা ঘটেছে সেটা সারা ভারতবর্ষের কাছে বাংলার মুখ পুড়িয়েছে। হালি শহরে রবিবার দুপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে চরম হেনস্থার শিকার হতে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। চোর ও ডাকাত রানী স্লোগানও। গোটা ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। সেই ঘটনার 24 ঘন্টা কাটার আগেই সোমবার সকালে হালি শহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কুয়েটের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকস্তব্ধ পরিবারের হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি মৃতের স্ত্রীর জন্য সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবে সরকারের তরফ থেকে এই দায়িত্ব পালন করা কর্তব্য। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম, যে মৃত্যু অর্থ দিয়ে হয় না। কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। শুভেন্দুর এই পদক্ষেপকে সমর্থন করলেও তার দ্বিমুখী নীতিকে নিশানা করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ক্ষেত্রে ঠিক এই কাজটা করাতেই বিতর্কের ঝড় উঠেছিল। বলা হয়েছিল ঘুষ, মুখ বন্ধের জন্য টাকা। এত তাড়াতাড়ি উনি গিয়ে টাকার কথা বললেন কেন? কালীঘাটপন্থী তৃণমূল নেতার সাফ কথা, টাকা দিয়ে কখনোই প্রাণের ক্ষতিপূরণ হয় না, কিন্তু সরকারের কিছু নিয়ম ও নির্দিষ্ট তহবিল থাকে। অতীতেও তারা একই কথা বলেছিলেন এবং চিকিৎসকদের একটি সংগঠনও পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে সওয়াল করেছিল, কিন্তু সেই সময় বিরোধীরা তা শোনেননি। কুণালের বক্তব্য, তৎকালীন সময়ে এই আর্থিক সাহায্য নিয়ে লাগাতার কুৎসামূলক প্রচার চালানো হয়েছিল, আর আজ বর্তমান মুখ্যমন্ত্রী নিজে পরিবারকে 10 লক্ষ টাকা ও চাকরি দেওয়ায় সেটাই যেন স্বাভাবিক হয়ে গেল। পুরনো সেই বিতর্কের স্মৃতি উস্কে দিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই একহাত নিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু এটা সরকারি একটা নিয়ম এবং এর জন্য একটা ফান্ডও আছে, ফলে এটা দিতে হয়। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। ওই একই কাজ, একই নিয়মে যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? তখন বলে দেওয়া হলো তিনি ঘুষ দিচ্ছেন মুখ বন্ধ করে দেওয়ার জন্য। এত বড় একটা লক আপ ডেথ, ওটা যদি হাসপাতালে হয়ে থাকে, এটা তো পুলিশের হেফাজতে হয়েছে। আগেই রবিবারের ঘটনায় তোলপাড় রাজ্য, তার উপর আবার এবার পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক সাহায্য ঘোষণা এবং চাকরি দেওয়াকে প্রশংসা সুরেই অতীতের আরজিকর প্রসঙ্গ মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শাসক বিরোধী তরজা চলছেই। প্রতিটি ঘোষ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।